বাংলা সেমাই যারা পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল, ঘি। এখন দিয়ে দিব কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ ও চীনা বাদাম। এগুলো দিয়ে হালকা একটু টেলে নিব। দিয়ে দিব গরম মশলা। গরম মশলার বাদামগুলো ভালো করে হালকা করে ভেজে তারপরে দিয়ে দিব সেমাই। সেমাইগুলো আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে দিব। আপনারা চাইলে আরও ছোট করে ভেঙে দিতে পারেন। এটাকে আমি ভালো করে ভেজে নিব যেন কাঁচা একটা গন্ধ না থাকে। আমি অন্য চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো বাংলা সেমাই। দুধ নিয়েছি 250 গ্রাম। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো আমি সেমাইয়ের চুলা জ্বালানোর সাথে সাথে দুধ চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন চুলার দুধ বলক চলে আসছে আর আমার সেমাইটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দুধটা ঢেলে দিব। দুধ দেওয়া শেষ। এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। আমি কিন্তু দুধটা জাল করে কমাইনি, কারণ এটা শুধু বলক নিয়ে আসছি। বলক দিয়ে সামান্য 2-3 মিনিট রেখেছি, কারণ এটা তো দুধে এই সেমাইয়ের সাথে টেনে যাবে। যতক্ষণ না সেমাই দুধটাকে শোষণ করে নেয় ততক্ষণ পর্যন্ত জাল করব। এখন দিয়ে দিব চিনি আর সামান্য পরিমাণে লবণ। এখন ভালো করে নাড়তে থাকবো, নাড়তে থাকতে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে, নিচে পুড়ে লেগে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত দুধটা হয়ে আসে, সেমাইটা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো কিছুক্ষণ পর পর। তো দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু এখনও পানি পানি ছাড়া ছাড়া সেমাইয়ের সাথে লাগেনি। তো এটা হয়ে আসলে সেমাই আর দুধ একসাথে মিশে যাবে। এখন দেখুন সেমাইয়ের আর দুধ পার্থক্য নেই, একসাথে হয়ে গেছে। তো আমার সেমাই রেডি। এখন আমি চুলা অফ করে নেব। আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন।